স্বামীজির ধ্যানস্থ লোটাস পশ্চারে উপবিষ্ট স্ফটিকসম মূর্তিটির দিকে আমরা যদি কিছুক্ষণ তাকিয়ে থাকি নিবিষ্ট দৃষ্টিতে, আমাদের মনে সন্দেহ জাগবে, মূর্তিটি আসলে কার, স্বামীজি না ভগবান বুদ্ধের? স্বামীজির আধ্যাত্মিক আদর্শে ভগবান বুদ্ধ ছিলেন অন্যতম প্রধান প্রেরণাদাতা। বুদ্ধের নিঃস্বার্থ আত্মত্যাগ এবং মানব প্রেমের মধ্যে স্বামীজি তাঁর গুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলেন। স্বামীজি বলতেন, বুদ্ধের অপূর্ব হৃদয়বত্তার লক্ষ ভাগের এক ভাগেরও যদি আমি অধিকারী হতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। স্বামী বিবেকানন্দ তখনও বিশ্বপ্রেমিক মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি, শুধুই নরেন্দ্রনাথ। আজন্ম ধ্যানী নরেন্দ্রনাথ একদিন দিব্য মানব বুদ্ধদেবের দর্শন লাভ করেছিলেন। সেই বিশেষ দিনটিতে নরেন্দ্রনাথ তাঁর ধ্যান শেষ করে আসনে বসে আছেন। ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরে আসছেন। ধ্যানের আনন্দ ও প্রশান্তি তখনও মনে লেগে আছে। অকস্মাৎ দেখলেন ঘরটি দিব্য জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল। ঘরটির ডান দিকের দেয়াল ভেদ করে বেরিয়ে এলেন অপূর্ব এক সন্ন্যাসী। পরিধানে গৈরিক বসন, হাতে কমণ্ডলু, প্রশান্ত মুখ। তিনি নরেন্দ্রনাথের আসনের সামনে দাঁড়িয়ে আছেন। বসন প্রান্ত পায়ের ওপর লুটোচ্ছে, ঝকঝকে কমণ্ডলু, প্রশান্ত মুখে স্মিত হাসি। তিনি এগিয়ে আসছেন নরেন্দ্রনাথের দিকে। কিছু যেন বলতে চাইছেন, ঠোঁটে কথা লেগে আছে। নরেন্দ্রনাথ অবাক হয়ে সেই সন্ন্যাসী মূর্তিটির দিকে তাকিয়ে আছেন। সেই সন্ন্যাসী মূর্তি আরও এগিয়ে আসছে নরেন্দ্রনাথের দিকে। ভয়ে নরেন্দ্রনাথ দরজা খুলে ছুটে বাইরে পালালেন। বাইরে গিয়েই তার মনে হলো, এ কি করলাম? আর তখনই তিনি ঘরের ভেতর ফিরে এলেন। কিন্তু দেখলেন ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। মেঝেতে আসন পড়ে রয়েছে। কোথায় সেই সৌম্য সুন্দর দিব্যকান্তি সন্ন্যাসী মূর্তি? কোথাও খুঁজে পেলেন না। কে এই সৌম্যকান্তি পুরুষ? নরেন্দ্রনাথের মনে হলো তিনি হলেন স্বয়ং ভগবান বুদ্ধ।